আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রপোজ টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। মাসকাটে ওমানের মন্ত্রীর সঙ্গে বৈঠক, কর্মী নেয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা উঠতে পারে শিগগির, জানালেন প্রেস সচিব। ওমানে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা, প্রবাসী ড্রাইভারকে কঠোর সাজা দিল আদালত। ওমান দূতাবাসের মানবিক পদক্ষেপ, আর্থিক সহায়তা পেলেন আন্দোলন করে গ্রেফতার হওয়া প্রবাসী। ওমানে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু, প্রস্তুতি নিয়েও হলো না দেশে ফেরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদের সঙ্গে মাসকাটে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভিসা প্রসঙ্গ ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে। অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়। পররাষ্ট্র উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশিদের থাকা ও কাজের সুযোগ দেয় ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ডাক্তার, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগের জন্য ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদ নিয়োগসহ জ্বালানি খাতে ওমান সরকারের সহযোগিতা কামনা করেন। ওমান ছাড়াও তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল মুরাইখির সাথেও বৈঠক করেছেন। তিনি কাতারের প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আরও বেশি দক্ষ জনশক্তি নিতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া কাতারকে বাংলাদেশে বিনিয়োগ করতেও আহ্বান জানান তিনি। ওমানের মাসকাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা খুব দ্রুত উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তাদের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। এ সম্পর্ক ভালো করতে কম্প্রিহেন্সিভ আলোচনা শুরু করেছে সরকার। আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। বেশ কয়েক বছর ধরেই আমিরাতের ভিসা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন কর্মীরা। সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফরে নতুন করে আশা জাগে ভিসা চালুর। তিনি আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের সময় দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আরও বাংলাদেশি কর্মী নিতে আহ্বান জানিয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দায়ী সাব্যস্ত হওয়া এক প্রবাসী ভারতীয়কে 2 বছরের জেল এবং আজীবনের জন্য ভিসা বাতিল করা হয়েছে। হাজতবাসের সময়সীমা পূর্ণ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেল বছরের মে মাসে সোহারে লিওয়া রোডের সেই দুর্ঘটনায় 4 জনের প্রাণহানির পাশাপাশি 15 জন গুরুতর আহত হন। ঘাতক ভারতীয় ড্রাইভার ট্রাকটি চালাচ্ছিলেন উল্টো পথে। এ সময় তিনি অন্তত 11টি গাড়িকে সজোরে ধাক্কা মারেন। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ গ্রেফতার করার পর তিনি প্রাইমারি কোর্টে দোষী সাব্যস্ত হন। জানা গেছে, নিয়ন্ত্রণহীনভাবে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং জীবন ও সম্পদের ক্ষতি সাধন করায় তাকে 2 বছরের সাজা দিয়েছে আদালত। আর ইচ্ছাকৃতভাবে উল্টোপথে গাড়ি চালানোয় অতিরিক্ত আরও 3 মাসের সাজা দেয়া হয়। সাজা ভোগের পর তাকে স্থায়ীভাবে ওমান থেকে বিতাড়িত করা হবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
ওমানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিলের সময় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কয়েস আহমেদকে আর্থিক সহায়তা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সোমবার সালালা ইভেন্ট হলে তার হাতে পুনর্বাসন বাবদ 350 ওমানি রিয়াল বা প্রায় 1,10,000 টাকার সহায়তা তুলে দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে ওমানে মিছিলে গ্রেপ্তার হয়েছি। প্রবাসী কয়েস আহমেদ পেশায় গাড়ি চালক। ওমানে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া 6 বাংলাদেশের মধ্যে তিনিও একজন। পরবর্তীতে আদালতের বিশেষ বিবেচনায় কারামুক্ত হয়েছেন। এই আর্থিক সহায়তার জন্য তিনি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারপরও সরকার পক্ষ থেকে আমি যতটুকু পেয়েছি আমি মনে করি যে আমার জন্য অনেক, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ওমানে দেশে ফেরার সব রকমের প্রস্তুতি নেওয়ার পর মর্মান্তিকভাবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সুরে বোরহান উদ্দিন নামে ওই প্রবাসী মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানায়। সে 4 সন্তানের জনক। সম্প্রতি বাড়ি ফেরার জন্য দূতাবাস থেকে আউটপাসও সংগ্রহ করেছিলেন তিনি। একই এলাকার কুতুবুদ্দিন নামে অপর এক প্রবাসী জানান, প্রায় 7 বছর আগে সুরে আসেন বোরহান। প্রথম 2 বছর বৈধভাবে থাকলেও পরবর্তী 5 বছর দেশটিতে অবৈধভাবে থেকে কাজ করেছেন। নির্দিষ্ট কোনো কাজ না থাকায় ছোটখাটো কাজ দিয়ে সংসার চালাতেন। তবে অসুস্থজনিত কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তবে সেই আশা আর পূর্ণ হল না। বোরহানের মরদেহ দেশে পাঠানোর জন্য সহায়তার আর্জি জানিয়েছে পরিবার। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাটে ওমানের মন্ত্রীর সঙ্গে বৈঠক, কর্মী নেয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা উঠতে পারে শিগগির, জানালেন প্রেস সচিব। ওমানে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা, প্রবাসী ড্রাইভারকে কঠোর সাজা দিল আদালত। ওমান দূতাবাসের মানবিক পদক্ষেপ, আর্থিক সহায়তা পেলেন আন্দোলন করে গ্রেফতার হওয়া প্রবাসী। ওমানে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু, প্রস্তুতি নিয়েও হল না দেশে ফেরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।